সো গাইস, আজকে চলে আসলাম আবার মিনা গেম টু লেভেল 6 নিয়ে। সো লেটস স্টার্ট। তো এখানে দেখতেছি রানী তার খেলনা ঝুনঝুনিটা ফেলে দিচ্ছে বারবার, আর মিনা সেটা কুড়িয়ে নিয়ে আসতেছে। আবার এখান থেকে কাকরা ডিস্টার্ব করতেছে। সরি গাইস, আমার খুব ঠান্ডা লেগেছে। তখন কাকগুলো খুব ডিস্টার্ব করতেছে, মিনা কাকগুলোকে দৌড়াতেছে, আর এদিকে রানী বারবার তার ঝুনঝুনিটা ফেলে দিতেছে, আর মিনা বারবার সেটা কুড়িয়ে আনতেছে। মিনার কাজই তো এটা, সারাক্ষণ মানুষের কাছে সাহায্য করা। যাক, এখন মিনা একটু বিশ্রাম নেবে, ঘুমিয়ে নিয়েছে। ঘুমের ভিতরে স্বপ্ন দেখা শুরু করে দিয়েছে। মিনা স্বপ্নের ভিতরে দাদুর গ্যালিসে করে কোথাও যেন উড়ে যাচ্ছে। এটা একটা রূপকথার রাজ্য। হয়তো রূপকথার রাজ্যে মিনা এই এপিসোডটা আদলে এই লেভেলটা করা হয়েছে। মিনা দাদুর গ্যালিসে চড়ে রূপকথার রাজ্যে যাচ্ছে। এখানে খুব সুন্দর সুন্দর রঙিন গাছ, রঙিন পাতা, ফলমূল, নদী নালা, পুকুর সবই আছে। তো মিনাকে সাবধানে উড়ে নিয়ে যেতে হবে, যাতে গাছের ডালে আবার বাড়ি দেখায়। তো তোমরা যারা এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, লাইক কমেন্ট শেয়ার করে দিবে, অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার কোনো ভুল ত্রুটি থাকলেও কমেন্ট করে জানাবে, কারণ আমি নতুন ইউটিউবার, আমার ভুল ত্রুটি আমার জানতে হবে, বুঝতে হবে। এখানে গাছের ডালগুলো থেকে মিনার মাথাটা সাবধান করে চালাতে হবে আমাকে। খেলাটা খুব মনোযোগ দিয়ে খেলতে হবে, নাহলে বাড়ি খাওয়ার সম্ভাবনা থাকে, তাই বেশি কথা বলতে পারি না। তো এখানে মিনা একটা পরীর সামনে এসে পড়েছে। এখানে পরীটা আবার মিনাকে একটা কাজ দিয়েছে, মিনা স্বপ্নের ভিতরে মিনাকে কাজ করতে হবে। মিনার কোথাও শান্তি নেই, মিনার বাস্তব জগতেও শান্তি নেই, স্বপ্নের মধ্যেও শান্তি নেই, সবখানেই মিনাকে কাজ করতে হয়। এখানে কয়েকটা পাখির শব্দ শুনে মিনাকে শব্দ মিলাতে হবে। পাখির গানের সাথে মিনাকে এই গানটা মিলাতে হবে। টাস্কটা কমপ্লিট হলো, মিনার হাতে একটা জাদুর ছড়ি আসলো। এখন মিনা জাদুর ছড়িটা দিয়ে পুকুরে একটা গর্ত করে ফেললো, এবং গর্তে মিনা ঝাঁপ দিল। মিনা দেখতেই পাচ্ছ, মিনা একটা মৎস্যকন্যার মতো হয়ে গেছে, এবং মিনা পানির গভীরে সাঁতার কাটা শুরু করছে মাছেদের সাথে। এই বাংলাদেশি গেমটার দৃশ্যটা অনেক সুন্দর। মিনা গেম 1 থেকে মিনা গেম 2 এর দৃশ্যটা আমার কাছে অনেক ভালো লাগে। আর্টিফিশিয়াল লুকসটা অনেক সুন্দর। ইচ্ছা করে সেখানেই চলে যাই, যদি বাস্তবে যেতে পারতাম সেখানেই চলে যেতাম। তো মিনার সাথে সাথে এখানে একটা মাছও দৌড়াচ্ছে।
দেখা যাক মিনা সাঁতার কাটতে কাটতে কতটুকু যায় এবং তারপরে কি হয়। তো মিনা সাঁতার কাটতেছে পানির মধ্যে। এখানে অনেক শ্যাওলা মাছ, মানে পানির গভীরে, নদীর গভীরে, সাগরের গভীরে যেরকম থাকে আর কি, এরকম মাছ, শ্যাওলা, ছোট ছোট গাছ। মিনা কতগুলা মাছ নিয়ে পুকুর থেকে উঠে আসলো, পুকুর নদী যেটাই হোক উঠে আসলো। এখন গর্তটা বন্ধ করে দিল। মিনাকে ডান দিকে যেতে বলছে, দেখা যাক মিনা কোথায় যায়। মিনা আবার জাদুর ছড়িটা নিয়ে পরীটার কাছে আসলো এবং পরীটার কাছে জাদুর ছড়িটা দিয়ে দিল। এখন মিনা আবার তার জাদুর গালিচায় উঠে বসলো এবং জাদুর গালিচাটা চলতে শুরু করলো। গাইস দেখতেই পাচ্ছ মিনার পিছনে একটা ঝাড়ুর পিঠে চড়ে একটা ডাইনি বুড়ি আসছে, যেটা মিনাকে আক্রমণ করবে। এটার হাত থেকে আমাদের মিনাকে সেভ করতে হবে। এটা মিনার পিছে পিছে আসছে এবং মিনাকে আক্রমণ করার চেষ্টা করতেছে ডাইনি বুড়িটা। ঝাড়ুর পিঠে আমরা কার্টুনে দেখি যে ঝাড়ুর পিঠে করে মানে ডাইনি আসতে থাকে। তো এভাবে মিনার স্বপ্নটা শেষ হয়ে গেল এবং মিনার ঘুম ভেঙে গেল। তো আজকে এই পর্যন্তই। ভালো থেকো।